ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী আমার সুযোগ করে দেওয়ার লাগা। মাননীয় বিচারক মন্ডলী, আজকে এই বিতর্কের বিষয়বস্তু শুনে আমি আমার বিপক্ষ টিমের বাইরে খুব হাসি মুখে দেখতেছি। তাকে হাসি দেখে আবার আমার করুণতা লাগতেছে। মাননীয় স্পিকার, মনে হইতেছে ঢাকার লগে তারা টেক্কা লেবারেছে। কিছুক্ষণ পর হয়তো আমার সিলেটের বড় ভাই তার চা বাগানে সুবাস শোনাইবো। মাননীয় স্পিকার, কি আবার কেউ বা আইসা তার বরিশালের লঞ্চের গল্প পাইদা করবো। মাননীয় স্পিকার, কেউ বা আবার তার আমের দাম শুনাইবো, আবার কেউ বা আইসা তার পোর্টের গন্ধ শুনাইবো। মাননীয় স্পিকার, তাকে অবগতির লেগে কয়ে যেতেছি, আজকে যে যেখানে যাই হোক না কেন আপনার আমের দাম, চায়ের অকশন আর লঞ্চের রোড পারমিট কিন্তু ঢাকার টেবিল থেকে হয়। মাননীয় স্পিকার, বক্তব্য শুরুতে প্রয়াত কবি শামসুর রহমানের সেই বিখ্যাত কবিতার লাইন মনে পড়ে গেছে। কবি শামসুর রহমান ঢাকারে নিয়ে লিখছিল, এখানে বৃষ্টি নামের উপলি পর্দার মতো শান্ত অবিরাম, ঢাকা তখন যেন একরি স্বপ্নীল রিক্সার শহর, বিষণ্ণ অবিরাম। মাননীয় স্পিকার, আপনি যদি মনে করেন ঢাকা শুধু জঙ্গল আর ইট পাথরে ঢাকা, তাইলে এটা ভুল। 56,000 বর্গ মাইলের হৃৎপিণ্ড ঢাকা। হৃৎপিণ্ড না থাকলে মানুষের জীবন যেমন অচল, ঢাকা না থাকলে বাংলাদেশ তেমন অচল। মাননীয় স্পিকার, আপনি মনে করতে পারেন আপনারা সবাই জানেন যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। শুধুই কি রাজধানী এনো, ঢাকা দেশের প্রশাসন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সচিবালয় সবকিছু কিন্তু ঢাকায় অবস্থিত। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু মাননীয় স্পিকার আমরা আছি সবাই থেকে একদম আগাইয়া। কেমনে? বড় বড় ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের মেইন কেন্দ্র কিন্তু প্রাণ কেন্দ্র কিন্তু ঢাকায় অবস্থিত। মাননীয় স্পিকার, শিক্ষা কেন্দ্রের দিক থেকে রয়েছে আমরা একদম আগাইয়া। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের শিক্ষা বোর্ড কিন্তু ঢাকায় অবস্থিত। মাননীয় স্পিকার, যানবাহনের কথা কইবেন না, যানবাহনের কথা কইবার গেলে আমরা সবাই থেকে একদম আগাইয়া। আমরা আমগুতে সড়ক পথে, নৌপথে আর বিমান পথে যেই দিকে যাইবার চান সেদিকে যাইবার পারবেন। আর যদি কোন যে ইতিহাস ঐতিহ্যের কথা, আমগো রয়েছে 400 বছরের সে পুরাতন ইতিহাস। মাননীয় স্পিকার, 400 বছরের মোগল আমল থেকে শুরু করে ঢাকা শাসন, লালবাগ কেল্লা থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সূচনার অগ্রগতিও কিন্তু এই ঢাকা থেকে শুরু হয়েছে। মাননীয় স্পিকার, আপনি কোন দিক দিয়ে হালাই দিবেন আমি বুঝা পারতাছি না। মাননীয় স্পিকার, আহি আমার চট্টগ্রামের ভাইয়ের কাছে। আমার ভাই কিছুক্ষণ পরে খাড়াইয়া তার বাণিজ্যিক রাজধানী হিসাবে মঞ্চায়িত করার চাইবো, কিন্তু ভাই আপনার অবগতির লেগে আমি কয়ে দিচ্ছি, এই বাণিজ্যিক রাজধানীর চাবি কিন্তু কাকরাইলার পল্টনে সেই বিখ্যাত ব্যবসায়ী হাতেই থাই। হেরা যদি হেনতে চাবি না দেয় মাননীয় স্পিকার, আমার ভাই না খাইয়া মরা লাগবো। এরকম অনেক ঘটনা আছে। মাননীয় স্পিকার, যদি কইবার যাই কথা চলে যাবো, আমার অনেক ইচ্ছা আছে। মাননীয় স্পিকার, যদি আমি সরকার হইতাম, আমি আমার ভাইগুলো লাগে 1 মাসের একটা বাংলা শিক্ষা কোর্স চালু করে দিতাম। হেন আমি এগুলো সরেয়া ক কেমনি উচ্চারণ করে এটা শিখাইতাম অন্তত রাতে। মাননীয় স্পিকার, দিন শেষে যে এর সঠিক ব্যবহারটা করতে পারে, খাইতে পারে, বলছি যে করছি যে সুদানির পর মতো অশ্লীল ভাষা বাদ দিয়ে একটু সুশীল হয়ে পারে। মাননীয় স্পিকার, এবার আমার সিলেটের বড় ভাইয়ের কাছে, আপনি সিলেটের মানুষের যদি সালান ভাই আসসালামু আলাইকুম, আমি বাড়ি কই আমি বাংলা মাতাইতাম পারি না। মাননীয় স্পিকার, এই যদি হয় তার ভাষার অবস্থা, সে কেমন উন্নতি করা পারবো এটা আমগো জানা আছে। মাননীয় স্পিকার, আমার সিলেটের কথা কইলে কমলাপুরের সেই বিখ্যাত আপুর কথা মনে পড়ে যায়। জন কইতেছে সিলেট থেকে আগত পারাবত এক্সপ্রেস অল্প কিছুক্ষণের ভিতরে কমলাপুর 1 নং অবস্থান করবে। তখন দেখবেন মাননীয় স্পিকার, কিছু স্থানীয় ব্যক্তি কিছু মানুষের দৌড়াইতেছে। আপনি দেখে মনে হইব চিন্তায় চুরির কারবার হয়েছে। আসলে চিন্তায় চুরির কারবার না মাননীয় স্পিকার, রক্তভূমি হয়েছে। রক্তভূমিকে কয়া পারেন মাননীয় স্পিকার? এগো শিশু থেকে কিশোর, নবীন থেকে প্রবীণ, বৃদ্ধ থেকে যত ব্যক্তি আছে পানে তারা অভ্যস্ত। মাননীয় স্পিকার, এক একজনের দাঁতের অবস্থা দেখলে আপনার মনে হইব 3-4 লেয়ারের আস্তর পড়ে গেছে। যদি আপনি মাননীয় স্পিকার এটা উড়াইবার চান, জামা দিয়া গুইসাও উড়াইতে পারবেন না। আর বন্যার কথা বাদই দিলাম, বন্যার কথা যদি ধরি, আমার ভাইয়েরা তো আমরা ত্রাণ নেয়া না গেলে হেরা ডুবাতে উড়া পারে না। মাননীয় স্পিকার, আসি আমার রাজশাহী ভাইয়ের কাছে। ভাই কতক্ষণ পরে খাড়াই করবো, আমরা তো শিক্ষা নগরী, কিন্তু আমরা প্রকৃত কথা জানতে হবো। আপনার এই শিক্ষা দীক্ষা শেষ হইলে কিন্তু আপনার সেই ঢাকাতে আহেন চাকরির লেগা। যখন চাকরি না পান, আবার ভাই যাই আম বেচা শুরু করেন। আম বেচার পরে এক পর্যায়ে মাননীয় স্পিকার, যখন সেই গরম পড়া জায়গা, তখন আমার ভাই কিন্তু জায়গায় রুমে রেস্ট নেয়। মূলত মাননীয় স্পিকার, রাজশাহীরে শিক্ষানগরী না একটা রিটায়ারমেন্ট হোম কওয়া চলে। মাননীয় স্পিকার, এবার বরিশালের কথা যাই। আমার বরিশালের বড় ভাই, তার কথা কইতে গেলে বিখ্যাত দল ব্রাজিলের কথা কখন লাগবো। আঙ্গো বাপেরা ছিল অনেক, আমগো দাদারা ছিল অনেক, বাপের আছে অল্প, আঙ্গো আছে মুখ ভরা গল্প। আমার ভাই ওইটাই কইবো সেই শস্যের কেন্দ্রের কথা। মাননীয় স্পিকার, শস্য কেন্দ্র যে আরো অনেক আগে ফুরাই গেছে, আমার ভাই এটা মনে নাই গা। মাননীয় স্পিকার, এরা সব পদ্মা সেতু হওয়ার পরে দেখা গেছে মাননীয় স্পিকার, এখন ঢাকায় সকালের নাস্তা করে সারাদিন কাম করে যায়। এরা যে কতটা আমগুরপে নির্ভরশীল এটা পদ্মা সেতু হওয়ার পরে বোঝা গেছে। মাননীয় স্পিকার, ময়মনসিংহ এর কথা কইতে গেলে আমার কাঁথা চুলাইব। মাননীয় স্পিকার, এরা আমার সাথের জেলা হওয়ার পরে এগুলো আমরা আধুনিক করবার পারি নাই। মাননীয় স্পিকার, আমরা দেখবেন ঢাকায় 100টা ঘরে যদি জিজ্ঞাসা করেন যে বুয়াকে, কেবো যে আমি 90টা ঘরে কেবো ময়মনসিংহের। মাননীয় স্পিকার, এই যদি হয় তাগো অবস্থা, এই জাতির আপনি কেমন উন্নতি করা পারেন আমার মাথায় ধরে না। আহি আমার নোয়াখালী ভাইয়ের কথা। মাননীয় স্পিকার, আইতে খালি যাইতে খালি, তার নাম নোয়াখালী। আমরা নোয়াখালী চিনার লাগে বেশি
কিছু লাগতো না। ও জসিম মারে, ও রহিম মারে, তোর আল্লাহর গজব হলো। মাননীয় স্পিকার, এই যদি হয় একটা জাতির ভাষার অবস্থা, এই যে কতটা উন্নতি করা পারে এটা আমগো জানা হয়ে গেছে গা। আর আমরা যদি কোনো ভাষা সম্পর্কে ক্ষোভ থাকে মাননীয় স্পিকার, আমরা শুধু নোয়াখালীর দিয়া কইবেন এটা বিকৃত কইরা দেওয়ার, এটা কইরা দিব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা কাহিনী শুনছিলাম, মার কাছে বাপ বলে যে কইতাছে, মা আমি তো গোল্ডেন প্লাস পাই না। মা কইছে তোরে গজবে না, তোরে বেদে না, তোর ঠাড়া পড়ো। নগদে পোলা এখন ফিট হয়ে গেছে গা মাননীয় স্পিকার। বাপ উঠা কইতাছে আমার পোলাতে এ প্লাস পাইছে। তার মানে হুনেন মাননীয় স্পিকার, এগো দক্ষতা কত কম হয়ে পারে। মাননীয় স্পিকার, এতক্ষণ শুধু মানুষের কথা শুনলাম এনো। আমার চট্টগ্রামের ভাই কইলো আইএসসি ক্যাম্পাস, আরে ভাই আইএসসি ক্যাম্পাস যদি আমরা না আইতাম তো তো কখন শিখাইতো কেডা ভাই? ভাই আবার তুই কইলি 16 মিলিয়ন মানুষের কথা। ভাই এই প্রশ্ন আমি বের কাছে রেখে যাবো, কোন বিয়েতে দেখছে যে 16 মিলিয়ন মানুষ আছে যে চট্টগ্রামের ভাষায় কথা কয়? সিউর কথা কয়ে গেছে মাননীয় স্পিকার, হে মনে পাচ্ছে অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বুঝলা গেছে গা। মাননীয় স্পিকার, সে কয়ে গেছে ডাক্তার ইউনুসের কথা, নবাব সলিমুল্লাহ, জাহানারা ইমাম, খানাতাউর রহমান, পল্লী কবি জসিমউদ্দিন, সুফিয়া কামাল, এই কথা মনে নাই গা। মাননীয় স্পিকার, রাজশাহীর কথা, ভাইয়ের কথা বাদই দিলাম। ভাই মানুষ দেখে মনে হয় চমকে গেছে মাননীয় স্পিকার, কথা কয়ে পারলো না, আমের কথা দিয়ে শেষ করে দিল। এবার এই বরিশালের ভাইয়ের কাছে, বরিশালের ভাই প্রথমে গান্দা শুরু করছে, হেগো বলে খাওয়ানোর খুব সুনাম আছে। মাননীয় স্পিকার লেগে তো পদ্মা সেতু দিয়া সকালে আইয়া 20 টাকা কারণ বাজারে নাস্তা করে এরপর সারা দিন কাম করে আবার বাইর দিকে যায়। এই জাতি যে কি করা পারে আমরা জানি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার ভাই কইছে বরিশালের মেয়েরা নাকি সুন্দর, এক প্রতিবেদনও দেখা গেছে সবচেয়ে বেশি পরকীয়া করে বরিশালের নারীরা। এই জাতি কিভাবে উন্নতি সাধন করতে পারে আপনি বলেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, সেরাদের সেরা নাম কইলো, আমি তো অনেকের নাম কইছি, বাইরে কোন এরকম 3-4 জনের নাম কইবার। মাননীয় স্পিকার, আইলাম রংপুরের কাছে, একজন মানুষ পার্লামেন্টে কেমনে এই ভদ্রতাই শিখে নাই আমার ভাই আবার বলাইছে এর বড় কথা কইবার। রং তামাশা মত্ত রাসলীলা লিয়া যারা মগ্ন থাকবে এরা হারা জীবন গোলামি থাকবে মাননীয় স্পিকার। এগো মনে কোনোদিন আইবো না যে কেমনে বিপ্লব গড়াইতে হয়, বেকার থাকলে যা হয় আর কি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আবার সিলেটের ভাইয়ের কাছে সিলেটের ভাই গান দিয়া শুরু করছে, মানে এমন বুঝাইছে এর সব উল্টা লাইছে। কিন্তু হে কি জানে লন্ডন আর আমেরিকায় যে পান খা রক্তভূমির লেগে দেশেতে বাইর করে দিতেছে ঘুরে। আর মাননীয় স্পিকার, হে কি এটা জানে যে লন্ডনের রেমিডেন্সের টাকা দিয়া ঢাকা রিয়েল এস্টেট করতেছে? এর রিয়েল এস্টেটের জমি আমার বাপে বেচছে কদিন আগে মাননীয় স্পিকার। আবার হেগো টাকা নাকি লন্ডনে যায়। সরকার যদি এনতে টান না পারে মাননীয় স্পিকার, চলা পারতো না। 360 আউলিয়াদের কথা কইছে, 360 আউলিয়ার আউলিয়া ভাই জান ভাই একটু কইবার কইবেন। আবার কইতেছে যে এই ময়মনসিংহের বাইরের কাছে ময়মনসিংহের হলে যে মাননীয় স্পিকার, আমার এত দুঃখ হয় আমি বুঝি না ভাই গরলে কেমনে শুরু করবো। তোরা হারা জীবন মাছের পাশা ধরে তুই আইয়া টাকা কাম করলি, এখন তোরা কইতাছ তোরা বড় ভাই, কইস্তা এডি কইস্তা শরম পাবি। আমার দুঃখ হয় আমি ঢাকাবাসী হইয়া কেন তো করে একটু উন্নত মানসিকতার সৃষ্টি করতে পারলাম না। মাননীয় স্পিকার, নোয়াখালীর কথা কমে কি ভাই মানুষ দেখে হচ্ছক হয়ে গেছে গা। ভাই আর কি কথা কইবো? ভাই কইছে যে 900 কোটি টাকার ইয়া হইছে, এই টেন্ডার তো ঢাকাতেই দিছে মাননীয় স্পিকার। মোট কথা যদি একটি কথা কইবার যে মাননীয় স্পিকার, আজকে যদি বাংলাদেশে আপনি একটা শরীরের সাথে তুলনা করেন, অঙ্গ প্রত্যঙ্গ হইছে বিভিন্ন জেলা, কিন্তু ঢাকা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ হইছে বিভিন্ন বিভাগ, কিন্তু ঢাকা কিন্তু হৃৎপিণ্ড ব্যতীত মানুষ যেমন অচল হয়ে যাইব গা, ঢাকা ব্যতীত বাংলাদেশ অচল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপর আইতেছে যে আমার ময়মনসিংহের বাইরের কথা, খুলনা বাইরের কথা। ও খুলনা হারা জীবন বঙ্গা আর মাদক চাষ লয়ে ব্যস্ত, এদের মাদক মুক্ত মাননীয় স্পিকার কেমন হইতে পারে? আবার আমার ভাই কইতেছে পদ্মা সেতুর কথা। আরে বাইরে পদ্মা সেতু করে তো তোকে মাল দিয়ে আনার বেচার ব্যবস্থা করে দিছে এইদিকে। মাননীয় স্পিকার, মংলা বন্দরের তালা খোলে না যদি চট্টগ্রাম ঢাকা থেকে কোনো বিদ্যুৎ না যায়। আবার খুলনা দৌলতদিয়ার কথা তো বাদই দিলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ফুলের কথা কইছে প্রাকৃতিক, এরা শুধু প্রাকৃতিক কথা কইতে পারে। এরা সুন্দরবন কিন্তু প্রাকৃতিক দেয় মাননীয় স্পিকার, কিন্তু আইলা, তুফান, সিডর, আমফানের মতো বড় বড় ঘূর্ণিঝড় আলে কিন্তু আমগোই ঢাকাতে ত্রাণ লইয়া যাওয়ার লাগে। এমন একটা খবর আছে কি জানেন মাননীয় স্পিকার? আমার এক বড় ভাই ত্রাণ লইয়া ঢাকাতে যাওয়ার লইছে, হে ত্রাণের গাড়ি বাগের হাতে চুরি হয়ে গেছে গা। এই যাতে কত উন্নত আমরা দেখা পাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার।